আয়াত ৪৪ تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا অনুবাদ সাত আসমান এবং জমিন এবং এগুলোর অন্তর্বর্তী সব কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার স্বপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না, কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা বুঝতে পারো না। নিশ্চয়ই তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। ইচ্ছাগত তসবিহ শুধু ফেরেশতা এবং ঈমানদার জিন ও মানবের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা জগতের প্রত্যেকটি অণুপরমাণুকেই তসবিহ পাঠকারী বানিয়ে রেখেছেন। ইবন কাসির কিন্তু তাদের এই সৃষ্টিগত ও বাধ্যতামূলক তসবিহ সাধারণ মানুষের শ্রুতিগোচর হয় না। এই আয়াতেই বলা হয়েছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই উক্তিতে একথা প্রমাণ করে যে প্রত্যেক বস্তুর সৃষ্টিগত তসবিহ এমন জিনিস যা সাধারণ মানুষ বুঝতে সক্ষম নয়। অবস্থাগত তাসবিহ তো বিবেকবান ও বুদ্ধিমানরা বুঝতে পারে। এ থেকে জানা গেল যে এই তসবিহ পাঠ শুধু অবস্থাগত নয়, সত্যিকারের, কিন্তু আমাদের বোধশক্তি ও অনুভূতির ঊর্ধ্বের। তাছাড়া মোজেজা ও কারামাত হিসেবে কখনো কখনো অচেতন বস্তুসমূহের তসবিহ আল্লাহ তাআলা মাঝেমধ্যে শুনিয়ে থাকেন। যেমন আবদুল্লাহ ইবন মাসুদ বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাথে খাবার খেতাম, এমত অবস্থায় আমরা খাবারের তসবিহ শুনতাম। বুখারী ৩৫৭৯। অনুরূপভাবে মরা খেজুর গাছের কাঠে কান্না। বুখারী ৩৫৮৩। মক্কার এক পাথর কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেয়া। মুসলিম ২২৭৭। উদাহরণস্বরূপ সূরা সোয়াদে দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, আমি পাহাড়সমূহকে আজ্ঞাবহ করে দিয়েছি, তারা দাউদের সাথে সকাল বিকাল তসবিহ পাঠ করে। ১৮। সূরা বাকারায় পাহাড়ের পাথর সম্পর্কে বলা হয়েছে, কতক পাথর আল্লাহর ভয়ে নিচে পড়ে যায়। ৭৪। এতে প্রমাণিত হয়েছে যে পাথরের মধ্যেও চেতনা, অনুভূতি ও আল্লাহর ভয় রয়েছে। সূরা মারিয়ামে নাসারা সম্প্রদায় কর্তৃক ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র আখ্যায়িত করার প্রতিবাদে বলা হয়েছে, তারা বলে দয়ামান সন্তান গ্রহণ করেছেন। তোমরা তো এমন এক বিভৎস বিষয়ের অবতারণা করছ যাতে আকাশমণ্ডলী বিদীর্ণ হয়ে যাবে, পৃথিবী খণ্ড বিখণ্ড হবে ও পর্বতমণ্ডলী চূর্ণবিচূর্ণ হয়ে আপতিত হবে, যেহেতু তারা দয়ামানের প্রতি সন্তান আরোপ করে, অথচ সন্তান গ্রহণ করা দয়ামানের শোভন নয়। ৮৮ থেকে ৯২। বলা বাহুল্য, এই ভয়ভীতি তাদের চেতনা ও অনুভূতির পরিচায়ক। চেতনা ও অনুভূতি থাকলে তসবিহ পাঠ করা অসম্ভব নয়।